সো হ্যালো এভরিওয়ান। আমরা জানি খুব দ্রুত ফিফা বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবং আমরা অধীর আগ্রহে আছি যে কোন দল আসলে বিশ্বকাপ জিতবে এবার। তো চলেন আমরা একটা প্রেডিকশন দিই। আহ, আমাদের আমার হচ্ছে ফুটবল ব্রেন ইউজ করে দেখা যাক কতটুক সত্য, এটা আমার পার্সোনাল প্রেডিকশন। তো আপনারা যারা প্রেডিকশন করতে চান তারা www.icons.com-এ যাইতে পারেন। এখানে গেলে আপনার একটা মেসি একটা সাইন্ড একটা জার্সি আপনারা পাইতে পারেন আপনাদের অ্যাকুরেট প্রেডিকশন হইলে। তো চলেন শুরু করা যাক। কতটুক সঠিক হয় আমি জানি না। সো চলেন। সো এই বিশ্বকাপে কিন্তু টোটাল ৪৮টা দল এবং ১২টা গ্রুপ। আগে ৩২টা দল খেলতো, এখন ৪৮টা দল খেলবে। সো আরও বাড়ছে, ম্যাচও বেশি হবে। ওভারঅল অনেকগুলো দল সুযোগ পেয়েছে বিভিন্ন কন্টিনেন্ট থেকে। তো আমরা ইচ গ্রুপকে আসলে একটা অ্যানালাইজ করব এবং অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখব যে কোন গ্রুপে কে উইনার হতে পারে, কে সেকেন্ড হতে পারে এবং কে থার্ডে যাইতে পারে। সো এবার কিন্তু থার্ড প্লেস যারা আছে তাদেরও কিন্তু সুযোগ আছে। সো প্রথমে শুরু করি, চলেন গ্রুপ এ দিয়ে। গ্রুপ এ তে টোটাল দল একটা গ্রুপে 4টা দল করে আছে। গ্রুপ এ তে আছে মেক্সিকো, কোরিয়া, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড চেকিয়া, আই মিন চেক রিপাবলিক। তো এইখানে আমি মনে করি যে দল হচ্ছে টপে যাইতে পারে তারা হচ্ছে কোরিয়া রিপাবলিক। তারপর যেহেতু মেক্সিকো হোস্ট, তো মেক্সিকো সেকেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি মেক্সিকোকেই সেকেন্ড রাখতেছি, আমি সাউথ আফ্রিকাকে থার্ডে রাখতেছি না। আমি চেকিয়া অনেক ভালো দল, চেকিয়া সেকেন্ড হইতে পারে। আমি আমার কাছে মনে হইতেছে চেকিয়া থার্ড হবে। সো আমি চেকিয়াকে হচ্ছে থার্ডে রাখতেছি। তো আমাদের প্রথম গ্রুপ এত ডিফিকাল্ট না, একটা সহজ গ্রুপ। সো এই গ্রুপে আমি আমার ফার্স্ট চয়েস কোরিয়া, দেন মেক্সিকো অ্যান্ড দেন চেকিয়া অথবা চেক রিপাবলিক। অ্যান্ড চলেন আমরা শুরু করি সেকেন্ড গ্রুপ দিয়ে, গ্রুপ বি। গ্রুপ বিতে আছে কানাডা, কাতার, সুইজারল্যান্ড অ্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সো এই গ্রুপে অবভিয়াস চয়েস যে সুইজারল্যান্ড ফার্স্ট হবে। অ্যান্ড দেন যেহেতু হোস্ট আছে কানাডা, বাট আই ডোন্ট থিঙ্ক যে কানাডা হচ্ছে সেকেন্ড হইতে পারবে, আমার কাছে মনে হয় না এটা। আমি কাতার এবং হার্জেগোভিনার মধ্যে, বসনিয়ার মধ্যে একটা সেকেন্ডে কাকে রাখবো আমি আসলেও জানি না। সো দিস গ্রুপ ফার্স্ট সুইজারল্যান্ড হবে এটা মোটামুটি শিওর আমি। বাট সেকেন্ড কে হবে? বসনিয়া একদম লাস্টে যে তারা কিন্তু ইটালির মতো দলকে হারায়া ওয়ার্ল্ড কাপে আসছে। সো আমার কাছে মনে হয় যে বসনিয়া এখান থেকে কোয়ালিফাই করবে এবং থার্ডে কানাডা আসবে। ঠিক আছে? তো আমাদের এই গ্রুপও মোটামুটি গেল। কাতারকে আমি রাখতেছি না, অলদো কাতার ইজ এ ভেরি গুড টিম। ঠিক আছে? কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় না কাতার হচ্ছে কোয়ালিফাই করবে। অ্যান্ড দ্য গ্রুপ সি। সো এইখানে আমাদের আছে ব্রাজিল, হাইতি, মরক্কো অ্যান্ড স্কটল্যান্ড। দিস গ্রুপ ইজ স্ট্রং, ওকে। এটা যেন তেন আসলে গ্রুপ না, গ্রুপ ভালো আছে। তো এখন আমি টপে কাকে রাখবো? দেখেন এই গ্রুপে টপ হিসাব কিন্তু ফার্স্ট দিনে হয়ে যাবে। ব্রাজিল অ্যান্ড মরক্কোর মধ্যে যে জিতবে সে গ্রুপ টপ করবে। এখন আমার প্রেডিকশন কি, ব্রাজিল অ্যান্ড মরক্কোর মধ্যে কে জিতবে? আমাদের দেখতে হবে ফিফা র্যাঙ্কিংয়ে যদি আমরা যাই, ব্রাজিল হচ্ছে 6 নাম্বার র্যাঙ্কিংয়ের দল এবং মরক্কো হচ্ছে 7 নাম্বার র্যাঙ্কিংয়ের দল। আমার কাছে মনে হয় ব্রাজিল এবং মরক্কোর মধ্যে মরক্কো জিতবে। ঠিক আছে? কারণ আমার মনে হয় মরক্কো টিমের কেমিস্ট্রি অনেক ভালো। অলদো তারা হচ্ছে নরওয়ের সাথে ড্র করছে, কিন্তু স্টিল তাদের সাবের প্রবলেম আছে। তাদের ফার্স্ট টিম খুব ভালো খেলে। তো আমার কাছে মনে হয়, অ্যান্ড অবভিয়াসলি তারা অ্যাফকন চ্যাম্পিয়ন, অলদো ওইটার একটা কন্ট্রোভার্সি আছে আমরা সবাই জানি মোটামুটি। সো আমি এই গ্রুপে, আনপপুলার ওপিনিয়ন, বাট আমার কাছে মনে হয় মরক্কো টপ করবে। অ্যান্ড সেকেন্ড অবভিয়াসলি ব্রাজিল অ্যান্ড থার্ড উইল বি স্কটল্যান্ড। ওকে? অ্যান্ড গ্রুপ ডি, ইউএসএ, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে অ্যান্ড তুর্কি। সো এই গ্রুপে যেহেতু ইউএসএ একটা ভালো দল প্লাস হোস্ট, আই থিঙ্ক যে তারা আহ, আমার এই গ্রুপ টপ করতে পারে। অ্যান্ড আমি তাদেরকে আসলে টপের মধ্যে রাখতে চাই। বাট
তুর্কি, টার্কি আমার কাছে মনে হয় তারাও টপ করাও ক্যাপেবল। সো আমি এই দুইটার মধ্যে কনফিউজড, ইউএসএ আর টার্কির মধ্যে। বাট যেহেতু ইউএসএ হোস্ট, সো আমি ইউএসএ কে অ্যান্ড জার্মানির সাথেও তারা রিসেন্ট ফ্রেন্ডলিতে অনেক ভালো খেলছে। সো আমি ইউএসএ কে এখানে প্রায়োরিটি দিচ্ছি। ইউএসএ কে আমি বেনিফিট অফ ডাউট দিয়ে ইউএসএ কে এই গ্রুপে আমি টপ করতেছি। অ্যান্ড সেকেন্ড টার্কি, অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড প্যারাগুয়ে, এই দুইটার মধ্যে আমি আসলে কাকে রাখতেছি। আমরা কেউ ভুলি না 2010 সালে প্যারাগুয়ের রান, অলমোস্ট আই গেস প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গেছে, স্পেনের সাথে তারা হারছিল কোয়ার্টার ফাইনালে। সো আমার কাছে মনে হয় প্যারাগুয়ের একটা ভালো চান্স আছে, অ্যান্ড একটা ল্যাটিন আমেরিকান দল, সো তারা ভালো খেলতে পারে। সো আমি এইখানে প্যারাগুয়েকে আমি থার্ড রাখতেছি, ওকে। অ্যান্ড অস্ট্রেলিয়াকে আমি এই গ্রুপ থেকে বাদ দিতেছি। অ্যান্ড গ্রুপ ই, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর অ্যান্ড জার্মানি। মাই টিম জার্মানি, আমি জার্মানি সাপোর্ট করি। সো আমার কাছে মনে হয় যে জার্মানি বর্তমান টিমটা অনেক আন্ডার রেটেড, কেউ এক্সপেক্ট করতেছে না জার্মানি ভালো করার, কিন্তু জার্মানি এবার ভালো করবে, মার্ক মাই ওয়ার্ড, ওকে। সো জার্মানিকে আমি টপ করবে এই গ্রুপে। অ্যান্ড দেন ইকুয়েডর ভার্সেস আইভরি কোস্ট, এই দুইটা, কুরাসাও উইল বি লাস্ট, এটা কোনো হচ্ছে কোনো দ্বিমত থাকার কথা না। কিন্তু আইভরি কোস্ট অ্যান্ড ইকুয়েডরের মধ্যে সেকেন্ড কে হবে? আমার কাছে মনে হয় আইভরি কোস্ট কিন্তু ফ্রান্সের সাথে অনেক ভালো খেলছে, বাট স্টিল দে আর নট কনসিস্টেন্ট। আমরা যদি আই গেস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দেখলে আমরা বুঝতে পারবো যে ইকুয়েডর ইজ দ্য সেকেন্ড বেস্ট টিম, মেবি দ্য বেস্ট টিম ইন দ্য কোয়ালিফায়ার, মেবি। আর্জেন্টিনা ফার্স্টে ছিল নাকি ইকুয়েডর ফার্স্টে ছিল আমি জানি না, বাট সেকেন্ড বেস্ট টিম মোস্ট প্রবাবলি ল্যাটিন আমেরিকার মধ্যে। সো আমি ইকুয়েডরকে 1 পয়েন্ট আগায় দিব, আমি ইকুয়েডরকে সেকেন্ড করব অ্যান্ড আইভরি কোস্টকে থার্ড, ওকে। যেহেতু অনেকে বলতেছে, মানে অনেকে মনে করতেছে থার্ড কেন, এবার কিন্তু থার্ডও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে, থার্ডে যারা আছে তারাও কিন্তু জাস্ট চলে যাবে না। তো যাই হোক, গ্রুপ এফ, জাপান, নেদারল্যান্ডস, তিউনিজিয়া, সুইডেন, এই গ্রুপে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডস অনেক আন্ডাররেটেড একটা টিম। অ্যান্ড আমরা যদি দেখি ওয়ার্ল্ড কাপ রান নেদারল্যান্ডসের, যত 2018 সালে তারা কোয়ালিফাই করে নাই, 2006-তে মেবি কোয়ার্টার পর্যন্ত গেছে, 6-তে কোয়ার্টার নাকি সেমি, দেন 10-এ ফাইনাল, 14-তে সেমিফাইনাল, 18-তে তারা খেলে নাই, 22-এ তারা তো কোয়ার্টার, আই গেস কোয়ার্টার ফাইনাল, রাইট, হ্যাঁ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে। তো তাদের রান কিন্তু খারাপ না, অ্যান্ড তারা এবারও যেহেতু আসছে, আমি মনে করি যে তারা এই গ্রুপ টপ করবে। অ্যান্ড অবভিয়াসলি সেকেন্ড জাপান অ্যান্ড থার্ড আমি সুইডেনকে রাখবো, তারা গাই কোরেশের দল, ইব্রার দল যদিও নাই এবার, কিন্তু তারপরেও আমি তাদেরকে থার্ডে রাখতেছি, অ্যান্ড টিউনিশিয়াকে আমি বাদ দিতেছি। অ্যান্ড গ্রুপ জি, বেলজিয়াম, ইজিপ্ট, ইরান অ্যান্ড নিউজিল্যান্ড। আমার কাছে মনে হয় অবভিয়াসলি বেলজিয়াম হইতেছে ভালো খেলবে, বেলজিয়াম টপ করবে এই গ্রুপে। অ্যান্ড ইজিপ্ট ভার্সেস ইরান, এই দল, এই দুইটা দল আমার কাছে মনে হয় ইরানের একটা হচ্ছে একটা একটা দুইটা জিনিস হইতে পারে, যেহেতু ইউএসএর মাঠে খেলা, অ্যান্ড ইউএসএ ইরানকে প্যারা দেওয়ার চেষ্টা করবে, ইউএসএ বিভিন্ন অলরেডি হেনস্থা করা শুরু করতেছে ইরানকে। সো আমার কাছে মনে হয় যে ইরান ভালো খেললেও, মানে যদি অন্য অন্য জায়গায় হতো তাহলে অবভিয়াসলি আমি ইরানকে আরেকটু আগে দিতাম, ইরানকে আমি সেকেন্ড পজিশনে দিতাম। বাট আমার কাছে মনে হয় যে তাদেরকে বলা হয়েছে যে সেম দিনের মধ্যে ইউএসএতে এন্টার করো, সেম দিনের মধ্যে ইউএসএ ছাড়ো, অনেক হিসাব নিকাশ আছে। তো আমি এইখানে ইজিপ্টকে একটু প্রায়োরিটি দিচ্ছি এই জায়গায়, ইজিপ্টকে, যেহেতু তাদের মধ্যে একটা ক্ল্যাশ আছে। সো আমি ইজিপ্ট, ইরান ডিজার্ভ করে, বাট আনফর্চুনেটলি অনেক কিছুই আছে, দুইটা জিনিসই করতে পারে, ইরানও সেকেন্ড হইতে পারে, বাট আমি পার্সোনালি ইজিপ্টকে আগে রাখতেছি, অ্যান্ড ইরান থার্ড, অ্যান্ড আমি নিউজিল্যান্ডকে বাদ দিতেছি। গ্রুপ এইচ, কেপ ভার্দে, সৌদি আরব, স্পেন, ইউরুগুয়ে। সো অবভিয়াসলি আমরা জানি যে এই গ্রুপে কে টপ করবে, দ্যাট ইজ স্পেন। অ্যান্ড সেকেন্ড পজিশন আই উইল গো উইথ উরুগুয়ে, and third position I will go with Saudi Arab, and the last who will be eliminated, Cape Verde.
and then Group I, France, Norway, Senegal, Iraq. This is a kind of group of death. Actually, not a group of death, because থার্ড পজিশনেও তো এবার কোয়ালিফাই করার সুযোগ আছে। সো অবভিয়াসলি ফ্রান্স টপ করবে, অ্যান্ড আই উইল গো উইথ সেনেগাল। নরওয়ে ইজ লাইক, মানে এই ওয়ার্ল্ড কাপে একটা ডার্ক হর্স হইতে পারে নরওয়ে। সো নরওয়ে অ্যান্ড সেনেগালের মধ্যে একটা ইয়ে আছে, বাট আমি নরওয়েকে সেকেন্ড পজিশনে রাখতেছি, সেনেগালকে থার্ড, এবং ইরাককে আমি লাস্ট পজিশনে রাখতেছি। গ্রুপ জে, আলজেরিয়া, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া অ্যান্ড জর্ডান। অবভিয়াসলি আমরা জানি আর্জেন্টিনা টপ করবে। সেকেন্ড, আলজেরিয়া অ্যান্ড অস্ট্রিয়া। অস্ট্রিয়া ডেভিড আলাভারের টিম, অ্যান্ড আরও আছে কনরাড লাইমারও মনে হয় হচ্ছে অস্ট্রিয়ার। সো আমি অস্ট্রিয়াকে ফালা দিতে পারি না, বাট আলজেরিয়া ইজ অলসো এ গুড টিম। বাট আমি অবভিয়াসলি অস্ট্রিয়াকে আমি এখানে একটু আগে রাখবো, অস্ট্রিয়াকে, অ্যান্ড আলজেরিয়াকে আমি থার্ড করবো, অ্যান্ড জর্ডানকে আমি লাস্ট করতেছি। অ্যান্ড দেন কলম্বিয়া, গ্রুপ কে, কলম্বিয়া, পর্তুগাল, উজবেকিস্তান অ্যান্ড ডিআর কঙ্গো। আমি এখানে পর্তুগালকে টপ করব, কলম্বিয়াকে সেকেন্ড করব, উজবেকিস্তানকে থার্ড করব, অ্যান্ড ডিআর কঙ্গো উইল বি এলিমিনেটেড। গ্রুপ এল, দ্য লাস্ট গ্রুপ, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ঘানা, পানামা। আমাদের ঘানার 2010 সালের রানটা মনে আছে, কোয়ার্টার ফাইনালে গিয়ে উরুগুয়ের সাথে লাস্টে তাদের হচ্ছে পেনাল্টি মিস করছিল, সুয়ারেজ হাত দিয়ে ঠেকানোর পর রেড কার্ড খাইয়া পেনাল্টি অফ গিফট করছিল ঘানাকে, বাট তারা পেনাল্টি মিস করছে, অ্যান্ড দেন পেনাল্টিতেই তারা হাইরে গেছে লাস্ট পর্যন্ত। সো এই গ্রুপে ক্রোয়েশিয়ান ইংল্যান্ড থেকে দুইটাই ভালো টিম, দুইজনই হইতেছে টপ করতে পারে, বাট অবভিয়াসলি আমরা জানি যে ইংল্যান্ড ইজ ভেরি ওভার পাওয়ার। যদি তারা ক্লিক করে ফেলে তাহলে ইংল্যান্ড টপ করবে, ক্রোয়েশিয়া উইল বি সেকেন্ড, অ্যান্ড ঘানা অ্যান্ড পানামা। অবভিয়াসলি উই নো যে ঘানা ইজ মোর ফিজিক্যাল। সো ঘানা যদি তাদের ওই, যেহেতু একটা আফ্রিকান টিম, ভালো স্ট্রং আছে, অ্যান্ড আমি ঘানাকে একটু প্রায়োরিটি দিব এখানে, অ্যান্ড আমি ঘানাকে থার্ড করব, অ্যান্ড পানামাকে লাস্ট করব। অ্যান্ড দেন যেহেতু আমাদের গ্রুপগুলা প্রেডিক্ট করা হয়ে গেছে কোন গ্রুপে কে টপ করতে পারে, সো আমরা ব্র্যাকেট তৈরি করবো এখানে, অ্যান্ড আমাদের ব্র্যাকেট মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এখানে একটু জুম করি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু জুম করি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হতে পারে। ঠিক আছে, সো এখানে এগুলো কোত্থেকে আসছে আই ডোন্ট নো, আমি এগুলো একটাও চুজ করি না, বাট অবভিয়াসলি এগুলো আগের আমার চুজ ছিল একটা উল্টাপাল্টা, আমি জাস্ট টেস্ট করার জন্য চুজ করছি, বাট এখন আমরা চুজ করবো অরিজিনালটা। সো এইখানে আমাদের রাউন্ড অফ 32-তে কোরিয়া ভার্সেস সুইডেন, দারুণ একটা কম্পিটিশন হবে, বাট আই বিলিভ কোরিয়া ভালো একটা টিম, তাদের কেমিস্ট্রি সুইডেন থেকে একটু বেটার। সো আমি ফার্স্ট ম্যাচে হচ্ছে যে কোরিয়াকে, আমি মনে করি যে কোরিয়া উইল নক আউট সুইডেন। ওকে, অ্যান্ড দেন ইন দ্য সেকেন্ড ম্যাচ, বেলজিয়াম ভার্সেস আলজেরিয়া। অবভিয়াস চয়েস, বেলজিয়াম এখানে হচ্ছে যে যাবে। থার্ড ম্যাচ, বসনিয়া অ্যান্ড ব্রাজিল। সো বসনিয়া ভার্সেস ব্রাজিলের মধ্যে আই বিলিভ যে বসনিয়াকে নক আউট করে হচ্ছে ব্রাজিল যাবে। সো এখানে ব্রাজিল। দেন হচ্ছে আপনার উরুগুয়ে ভার্সেস নরওয়ে, কে যাবে? অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ বিফোর যে নরওয়ে উইল বি দ্য ডার্ক হোর্স। তাদের যে ফ্রন্ট টু আছে, হাল্যান্ড অ্যান্ড সরলট, অসম এক কথায়। সো আমি এখানে উরুগুয়ে বাদ দিয়ে আমি আই উইল গো উইথ নরওয়ে। ওকে, fifth match, Switzerland versus Canada. I will go with Switzerland here. And then France versus Egypt. Obviously, France will qualify here. And then Morocco versus Mexico. I will go with Morocco. And then Argentina versus Czechia. Obvious choice. Argentina will go through here. Okay. Okay. Not sorry. This was.
সরি আমি আগে প্রেডিক্ট করে ফেলছি একটা। তো যাই হোক, আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে স্পেন ভার্সেস উজবেকিস্তান। সো আমি এখানে স্পেনকে আগে রাখতেছি। স্পেন ডিসকোয়ালিফাই করে দিবে হচ্ছে উজবেকিস্তানকে। অ্যান্ড দেন হচ্ছে ওইখানে বললামই ফ্রান্স যাবে। দেন ইউএসএ ভার্সেস সেনেগাল। সেনেগাল যদি পারফর্ম করতে পারে, আমার মনে হয় সেনেগাল ইউএসএকে নক আউট করে দিবে তাদের হোস্ট কান্ট্রিতে। সো আই উইল গো উইথ সেনেগাল। অ্যান্ড দেন আর্জেন্টিনা ভার্সেস চেকিয়া। আর্জেন্টিনা উইল গো থ্রু। ইকুয়েডর ভার্সেস জাপান। I will go with Japan. Okay. And then Colombia versus Croatia. I will go with, unfortunately, Colombia because ক্রোয়েশিয়ার আমার কাছে মনে হয় যে ক্রোয়েশিয়া ২টা বিশ্বকাপ খুবই ভালো খেলছে। ডেফিনেটলি তারা অনেক অনেক ভালো খেলছে। 18তে তো তারা ফাইনাল পর্যন্ত গেছে। বাট এইবার মনে হয় যে কলম্বিয়ার কাছে তারা হারতে পারে, যেহেতু তাদের ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের আর এত ওই পরিমাণ হচ্ছে বয়স হয়েছে অনেক বেশি। সো আই উইল গো উইথ কলম্বিয়া। অ্যান্ড দেন জার্মানি ভার্সেস ইরান। আই উইল গো উইথ জার্মানি। পর্তুগাল ভার্সেস আইভরি কোস্ট। আই উইল গো উইথ পর্তুগাল। নেদারল্যান্ডস ভার্সেস টার্কি। দিস ম্যাচ যদি এটা হয়, দিস উইল বি ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ অফ দিস ওয়ার্ল্ড কাপ, বিকজ দুইটা দলই হচ্ছে খুবই ভালো খেলবে। বাট আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডস উইল গো থ্রু হিয়ার, যেহেতু নেদারল্যান্ড যতবারই বিশ্বকাপে গেছে অনেক দূর পর্যন্ত গেছে। সো আমি নেদারল্যান্ডসকেই আগে রাখবো এখানে। অ্যান্ড দেন লাস্ট রাউন্ড অফ 32তে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রিয়া। আই উইল গো উইথ ইংল্যান্ড। অ্যান্ড নাও আমাদের হচ্ছে যে অনেকখানি ছোট হয়ে গেছে ব্র্যাকেটটা। আমরা আরেকটু যদি এটা বড় করি তাহলে সুবিধা হবে দেখতে। সো নাও দ্য রাউন্ড অফ 16। ফার্স্ট ম্যাচ কোরিয়া, সাউথ কোরিয়া ভার্সেস ব্রাজিল। আমার কাছে মনে হয় ব্রাজিল জিতবে এই ম্যাচ। সো আমি ব্রাজিলকে আগে রাখবো। দেন বেলজিয়াম ভার্সেস নরওয়ে। ডু ইউ নো যে এখান থেকে কে জিতবে? নরওয়ে। হাল্যান্ড, সরলট উইল কিল বেলজিয়াম। ওকে। Switzerland versus Morocco. Although Switzerland is a very good team, but I think Morocco will qualify. So, Morocco. And then Spain versus France. Oh, Spain versus France. Okay, let's predict that this match later. Then Senegal versus Japan. Both are good teams, but as Senegal is more physical, I will go with Senegal here. Okay. And then Germany versus Netherlands, another big match. So I will predict this later. And then Argentina versus Colombia. I will go with Argentina. Portugal versus England. Shit, man. 3 of the best teams. Best matches like Spain versus France, Portugal versus England, Germany versus Netherlands. Okay. So first, let's do this one. Germany versus Netherlands. I will go with Germany because I think in this World Cup, Germany will do their best. Okay. So, Germany. And then Portugal versus England. So, this is like one of the best match of this World Cup. পর্তুগাল আর ইংল্যান্ডের মধ্যে আমি কাকে আগে রাখবো? ইংল্যান্ডের সুপারস্টারের কোনো অভাব নাই। পর্তুগালেরও এত সুপারস্টার নাই, বাট হচ্ছে পর্তুগালের টিমের মধ্যে কেমিস্ট্রি আছে ভালো। সো যেটা বলতেছিলাম যে পর্তুগালের টিমের মধ্যে কেমিস্ট্রি আছে, বাট ইংল্যান্ডের টিমের মধ্যে কেমিস্ট্রি নাই। অ্যান্ড ইংল্যান্ড কখনোই হইতেছে ওয়ার্ল্ড কাপে তেমন ভালো খেলে নাই। সো আমি এই জায়গায় আমি
I will give Portugal a go ahead. So I will choose Portugal. And then Spain versus France. Uh, this is one of the most toughest decision to make. Spain versus France. Spain, আমরা সবাই জানি যে স্পেন হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপের একটা ফেভারিট, ফ্রান্সও একটা ফেভারিট, বাট ফ্রান্স যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ জিতছে খুব আগে, কিছুদিন আগে 2018 সালে, অ্যান্ড 22-এও তারা ফাইনাল পর্যন্ত গেছে, আই থিঙ্ক হিয়ার স্পেন will disqualify France. So I'll go with Spain. Now we have our quarterfinals. So let me just make this little bit big. Now, the first match, Brazil versus Morocco. I believe Morocco will disqualify Brazil. আমার মনে হয় ব্রাজিল এবারও হ্যাক্সে জিততে পারবে না। সো আই উইল গো উইথ মরক্কো। আমি জানি ব্রাজিল ফ্যান্সরা হচ্ছে মাথা খারাপ হয়ে যেতেছে, বাট ব্রাজিল যদি মরক্কোর এগেনস্টে পড়ে, ট্রাস্ট মি যে মরক্কো ব্রাজিলকে হারাবে, ঠিক আছে? অ্যান্ড গ্রুপ স্টেজে না হারাইলেও যদি আপনার ইয়ের মধ্যে পড়ে, ব্র্যাকেটের মধ্যে পড়ে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, রাউন্ড অফ 32 আর রাউন্ড 32 পড়বে না যেহেতু সেম গ্রুপ, কোয়ার্টার ফাইনালে পড়তে পারে। অ্যান্ড কোয়ার্টার ফাইনালে যদি তারা সম্মুখীন হয়, যদি ব্রাজিল এর আগে না বের হয়, মরক্কো এর আগে না বের হয়, যদি তারা মুখোমুখি হয়, তাহলে এটা গ্যারান্টি যে মরক্কো উইল কোয়ালিফাই। বিকজ ব্রাজিলের মধ্যে, ব্রাজিলের যে প্লেয়াররা আছে, ওই প্লেয়ারদের মধ্যে ওই যে দেশের প্রতি যে একটা খেলার যে একটা কি বলে, মানে নাটক করাই তাদের কাজ, একটা তো ভিনি আছে নাটক করার ওস্তাদ। সো আমার কাছে মনে হয় যে মরক্কো জান প্রাণ দিয়ে খেলবে অ্যান্ড তারা ব্রাজিলকে নক আউট করে দিবে। নরওয়ে ভার্সেস স্পেন, although I have said that Norway is a dark horse, but their journey will end here. So I will give Spain a go ahead. So Spain. Senegal versus Germany. Although Senegal is a very good team, as I have told you before, but Germany will disqualify Senegal here. So here. And then Argentina versus Portugal. Oh my god. This will be World War III of football. This will be World War III of football. Oh my god. মানে ওই দিন খুনাখুনি মারামারি হয়ে যাবে ভাই, যদি হয় আর কি। মানে কোয়ার্টার ফাইনাল অথবা রাউন্ড অফ 16-এ যদি আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল হয়। বাট আমার মনে হয় পর্তুগাল, যেহেতু আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপ মানে জিতছে তারা, দে আর দ্য উইনার অফ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো আই বিলিভ দ্যাট পর্তুগাল উইল ডিসকোয়ালিফাই আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে বের করে দিবে পর্তুগাল। ও মাই গড। কিছু মানে খুবই টাফ ডিসিশন নিতে হয়েছে আমার, ঠিক আছে? আই নো, অলদো অনেকে বলবে যে এটা সেটা, এটাকে কি বলে, এখানে কিভাবে পর্তুগাল কিভাবে আর্জেন্টিনাকে হারাবে। এটা আমার মনে হয় ভাই, আপনিও প্রেডিকশন করতে পারেন, আপনার কাছেও এই আইকনস এটা দিয়ে আপনিও প্রেডিকশন একটা করতে পারেন। সো আপনার কাছে আছে সব কিছুই, আপনিও করতে পারেন। এটা আমি আমার দিক থেকে বলতেছি, ঠিক আছে? সো নাও উই আর অ্যাট সেমিফাইনালস, মরক্কো ভার্সেস জার্মানি। সো Morocco, as I have told you before, that Morocco is a very good team and they will play their best. Okay, but Germany is more like better team actually.
the more better team. So I believe যে মরক্কো হেরে যাবে, মরক্কো দৌড়েটুক পর্যন্তই থাকবে। So I will go with Germany. And Spain versus Portugal. Although স্পেনকে পর্তুগাল হারাইছে কিছুদিন আগে নেশনস কাপে, বাট আমার মনে হয় যে পর্তুগাল পারবে না স্পেনের সাথে। সো আই উইল গো উইথ স্পেন। আই নো ক্রিস্টিয়ানো রোনালদো লাস্ট ওয়ার্ল্ড কাপ, বাট আমি বিলিভ করি যে আমি এটা করতেছি সম্পূর্ণ নন বায়াসড একটা প্রেডিকশন। সো আমার আসলে ইমোশন দিয়ে আসলে কথা বলার দরকার নাই, আমার আমার যেটা মনে হয় সেটাই বলবো। সো we're at finals. And now the final is between Germany and Spain. Oh my god. Germany versus Spain. কে জিতবে? আপনাদের কি মনে হয় এখানে যদি এই ম্যাচ হয় তাহলে কে জিততে পারে? সো কমেন্ট বক্সে জানান আপনারা এখনই। বাট লেট মি টেল ইউ গাইস, এই ম্যাচে Spain will defeat Germany. So Spain will be the best team of this World Cup. Spain will be the champion of this World Cup. In my prediction, obviously. So if you ask me that do I want it? No, I don't want it. I don't want Spain to be the champion. But I think that Spain will win this World Cup again after 2010. তো অনেক কিছু হইতে পারে, অনেক কিছুই আপনার ভুল হইতে পারে এখানে, বাট স্পেন জিততে পারে, অনেক সম্ভাবনা আছে। সো দিস ইজ মাই ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন। সো আমি যদি একটু এটাকে আবার একটু ছোট করি আপনারা দেখতে পারবেন পুরো ব্র্যাকেটটা। ওয়েট, সো দিস ইজ দ্য ফুল ব্র্যাকেট, ওকে। And in my prediction, Spain will win the World Cup. Will win the FIFA World Cup 2026. And let's go with awards. Okay. So Spain, so there are two awards, Golden Ball and Golden Boot. So I believe যদি স্পেন জিতে তাহলে গোল্ডেন বল অবভিয়াসলি লামিন ইয়ামাল পাবে, অ্যান্ড Golden Boot, I believe Brazil, Morocco, Senegal, Norway. So I believe যে Haaland will be the Golden Boot winner. Okay. So let's say Lamine Yamal, Erling Haaland will be the, sorry, okay, I made a mistake. So Golden Boot will be the winner of the Golden Boot will be Erling Haaland, and the Golden Boot winner will be Lamine Yamal. So this is my prediction for the FIFA World Cup. This is the total thing. Spain will win the World Cup. I hope it doesn't happen. ওকে। সো আপনারাও প্রেডিকশন করতে চাইলে আপনারা icons.com এ গিয়ে একটা প্রেডিক্ট করতে পারবেন এবং আপনারা সাবমিট করবেন, এবং যদি জিততে পারেন ভালো হয় তাহলে তো আপনারা লিওনেল মেসির একটা আর্জেন্টিনা সাইন করালি একটা আর্জেন্টিনা শার্ট পাবেন। সো গুড বাই এভরিওয়ান, অ্যান্ড দেখি কি হয় এই বিশ্বকাপে।